নমস্কার বন্ধুরা, আমি চুমকি। আমার সিম্পল গার্ডেন উইথ চুমকি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আলোচনা করব ঔষধি গুণসম্পন্ন থানকুনি পাতার গাছ নিয়ে। বন্ধুরা, থানকুনি আমাদের দেশের খুবই পরিচিত একটি ভেষজ গুণসম্পন্ন উদ্ভিদ। আর এই থানকুনি পাতা যদি আমরা রোজ খেতে পারি তাহলে খুব সহজেই অনেক রকমের রোগ থেকে আমরা দূরে থাকতে পারবো। কোন কোন রোগে থানকুনি পাতা বিশেষভাবে উপকার দেয় এবং থানকুনি পাতা কিভাবে ব্যবহার করলে আমরা সবচেয়ে বেশি উপকার পাবো, এই সবই আজকের ভিডিওতে আলোচনা করব। তবে এর জন্য এই ভিডিওটি আপনাদের সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। বন্ধুরা, আপনাদের বাড়িতে যদি থানকুনি পাতার গাছ না থাকে তাহলে আপনারা গ্রামের দিকের পুকুর ধারে অথবা স্যাঁতসেঁতে ভিজে মাটির বাগানে দেখবেন যে এরকম থানকুনি পাতার গাছ কিন্তু দেখতে পাওয়া যায়। আমিও তেমন জায়গা থেকেই এই থানকুনি পাতা গাছ সংগ্রহ করেছিলাম, অথবা আপনারা নার্সারি থেকেও আনিয়ে নিতে পারেন এই থানকুনি পাতার গাছ। আর একবার যদি এই গাছ সংগ্রহ করে এনে আপনার বাড়িতে টবে লাগাতে পারেন তাহলে কিন্তু সারা বছরই এই টবেই আপনার থানকুনি পাতার গাছ খুব সুন্দরভাবে হতে থাকবে। এবার বলবো এই থানকুনি পাতার গাছ চাষ করার জন্য কেমন ধরনের মাটি লাগবে। বন্ধুরা, বেলে দোআঁশ মাটিতে খুব সুন্দরভাবে এই থানকুনি পাতার চাষ হতে পারে। আর আপনাদের কাছে যদি বেলে দোআঁশ মাটি না থাকে সেক্ষেত্রে বাগানের মাটি নিন 50%, তার সাথে 40% নদীর সাদা বালি নিন এবং 20% গোবর সার নিন। নিয়ে মাটিটাকে খুব ভালোভাবে মিশিয়ে এই থানকুনি পাতার শিকড় সমেত ডালগুলো বসিয়ে দিন। আর দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আপনাদের বাগানে এই থানকুনি পাতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকবে সারা বছর। আর আপনাকে থানকুনি পাতার খোঁজ করতে কোথাও যেতে হবে না। আপনার বাড়িতেই আপনি ইচ্ছা মতন এই বাগানের ফ্রেশ থানকুনি পাতা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, এই থানকুনি পাতার যে কী অবিশ্বাস্য উপকার সেটা হয়তো আপনারা অনেকেই জানেন না। এই থানকুনি পাতা যদি আমরা রোজ খেতে পারি তাহলে প্রায় অনেক রকমের রোগ থেকে খুব সহজেই দূরে থাকতে পারি আমরা। এবার বলবো এই থানকুনি পাতা কোন কোন রোগে আমরা কেমনভাবে ব্যবহার করতে পারি সে সম্বন্ধে। প্রথমেই বলবো সৌন্দর্য বাড়াতে কিন্তু এই থানকুনি পাতার রস ভীষণ উপকারী। সেক্ষেত্রে থানকুনি পাতার রস 4 থেকে 5 চা চামচ একটু গরম করে 1 কাপ দুধের সঙ্গে মিশিয়ে খেলে দেহের সৌন্দর্য ও লাবণ্য খুব তাড়াতাড়ি ফিরে আসে। 2 হলো চুল পড়া প্রতিরোধে সাহায্য করে। দেহের অপুষ্টির কারণে যাদের চুল উঠে যায় সেক্ষেত্রে এই একই নিয়মে ব্যবহার করলে তারা বিশেষভাবে উপকৃত হয়। সুস্বাস্থ্য ফিরে পেতে এই একই পদ্ধতিতে থানকুনি পাতার রস ব্যবহার করলে চেহারার খুব দ্রুত পরিবর্তন হয় এবং খুব তাড়াতাড়ি সুস্বাস্থ্য ফিরে পাওয়া যায়। বন্ধুরা, যাদের বেশি ঘাম হয় ও ঘামের জন্য গায়ে দুর্গন্ধ হয় সেক্ষেত্রেও ওই একই রকমভাবেই কিন্তু এই থানকুনি পাতার রস খেতে হবে। তাহলে অস্বাভাবিক ঘাম আর হবে না এবং গায়েও দুর্গন্ধ হবে না। আমাশার ক্ষেত্রে এই থানকুনি পাতার রস 3 থেকে 4 চা চামচ অল্প গরম করে বেশ কয়েকদিন খেলে কিন্তু আমাশার রোগ ভালো হয়ে যায়। স্মরণশক্তি কমে গেলে অর্থাৎ আজকের কথা কালকে মনে না থাকলে সেক্ষেত্রে থানকুনি পাতার রস 2 থেকে 3 চা চামচ 8 কাপ দুধ
ও 1 চামচ মধু মিশিয়ে খেলে ভীষণভাবে উপকার পাওয়া যায়। শরীরের কোনো দূষিত ক্ষতে এই থানকুনি গাছ পাতা সেদ্ধ করে সেই জলে ধোয়ালে ক্ষতটি আস্তে আস্তে কমে যাবে। এছাড়াও মুখের ঘায়েও এই থানকুনি পাতা সিদ্ধ জল কুলকুচি বা গার্গেল করলে উপকার পাওয়া যায়। এছাড়াও বন্ধুরা, থানকুনি পাতা রোজ সকালে খালি পেটে 2টি করে যদি খাওয়া যায় তাহলে হজম ক্ষমতার দ্রুত উন্নতি ঘটে, জ্বরের প্রকোপ কমায়, কাশির প্রকোপ কমায়, চুল পড়ার হার অনেক কমে যায়, আমাশা দূর হয়, ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়, গ্যাস্ট্রিকের সমস্যা দূর করে, রক্ত পরিশুদ্ধ করে। তো দেখলেন তো বন্ধুরা, থানকুনি পাতা আমাদের জন্য কত উপকারী। তাহলে আর দেরি কেন, আজই আপনার বাড়িতে আপনার শখের বাগানে বসিয়ে ফেলুন এই ভেষজ গুণ সম্পন্ন থানকুনি পাতার গাছ। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর এখনও যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। বন্ধুরা, আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।